আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আদাব। আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আজ আমরা খুব ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্বাল ফ্রেজ নিয়ে কথা বলবো, বা ফ্রেজাল ভার্বও বলতে পারেন। সেটা হচ্ছে বি গোয়িং টু। সেটা হলো বি গোয়িং টু। বি গোয়িং টু বলতে যে দেখেন আমরা যেটা বি বলতেছি, মূলত এখানে বি থাকবে না, বি এর জায়গায় থাকবে অ্যাম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার। সাধারণত আমরা অ্যাম, ইজ, আর এই তিনটাকে বেশি ব্যবহার করে থাকি। সাধারণত কেউ কোনো কিছু করতে যাচ্ছে, খেয়াল করি আমরা, সাধারণত কেউ কোনো কিছু করতে যাচ্ছে। যেমন আপনি বলছেন যে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, তিনি আমার বাসায় আসতে যাচ্ছেন, আমরা তার সাথে কথা বলে বিষয়টি সুরাহা করতে যাচ্ছি। এরকম কেউ কোনো কিছু করতে যাচ্ছে অথবা কেউ কোনো কিছু করতে যাচ্ছিল বোঝাতে গেলেই আমরা বি গোয়িং টু, অর্থাৎ অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এই ভার্বাল ফ্রেজ বা এই ফ্রেজটাকে আমরা ব্যবহার করে থাকি। তো খেয়াল করবো আমরা, দেখেন আমরা যদি এই ফ্রেজটাকে ব্যবহার করতে চাই তো প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট লিখতে হবে। যেমন ধরে নেন হি, শি, আই, রানা, রুনা, রূপা, যে কোনো একটা কিছু লিখতে পারেন। লেখার পরেই আপনাকে লিখতে হবে বি গোয়িং টু। আবারও বলি, এই যে বি যেই জায়গাটাতে আমরা বলতেছি এখানে বি এর জায়গায় হবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে কোনো একটা দিতে হবে। হ্যাঁ, আর এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে আমরা বি গোয়িং টু বলতেছি, এটাকে স্পোকেন ইংলিশে বলা হয় গানা। যেমন আপনি বলতেছেন আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, না বলে আপনি বলতে পারেন আম গানা ডু দ্য ওয়ার্ক, আম গানা ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে যাচ্ছি, সে আমাকে বিষয়টি সম্পর্কে জানাতে যাচ্ছে। এই যে কেউ কোনো কিছু করতে যাচ্ছে বলতে গেলেই আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। তো এই ফ্রেজটা ব্যবহার করতে গেলে আপনাকে প্রথমে কি লিখতে হবে? আপনি প্রথমে লিখবেন সাবজেক্ট, এরপর আমরা লিখবো বি গোয়িং টু। এই বি এর জায়গায় আমরা যে কোনো একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তবে যে কোনো বলা যাবে না, এখানে আপনাকে সাবজেক্ট ওয়াইজ বি ভার্বটা নিতে হবে, সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যেটাই ব্যবহৃত হোক। যেমন ধরে নেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বলছি, আমি এবছর একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। তাহলে আমি এটা কি বলবো? আমি, ইংরেজি হচ্ছে আই, তারপরে আপনাকে কি লিখতে হবে? বি গোয়িং টু। তো আয়ের পর আমরা কি লিখবো? আই অ্যাম গোয়িং টু। এবার শুরু করার ইংরেজি কি? স্টার্ট, বিগিন, কমেন্টস, ইনঅগ্রেট, এটসেট্রা, যে কোনো একটা ভার্ব আমরা ব্যবহার করতে পারবো। আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস দিস ইয়ার। এবছর আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। তো এই যে দেখেন আই এম গোয়িং টু স্টার্ট না বলে আম গানা এভাবে বলতে পারি আমরা, যেটা স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। আম গানা স্টার্ট আ নিউ বিজনেস দিস ইয়ার। ওকে, তো আমি এটা আপনাদের সাথে ব্যাখ্যা করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা এই বি গোয়িং টু ফ্রেজটা ব্যবহার করে ছোট্ট একটা কমেন্ট অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।